বেশ কয়েকদিন ধরে মাছ মাংস খাচ্ছি, মাছ মাংস খেতে আর যেন ভালোই লাগছে না। তাই আজকে বরমশাই বলল একটুখানি সয়াবিন রান্না করো। তো সেই মতো আমি চলে আসলাম রান্নাঘরে। এসে সয়াবিনে দেখছি যে সয়াবিনের 2খানা প্যাকেট রয়েছে। তো খুবই ভালো কথা, সয়াবিনের 2 প্যাকেট সয়াবিন আমাদের মোটামুটি সবার হয়ে যায়। 2 প্যাকেট সয়াবিন রান্না করলেই আমাদের পুরো সব পরিবারের সবার হয়ে যায়। তো যাই হোক, সয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি। এখন সয়াবিনগুলোকে ভালো করে আমার সেদ্ধ করতে হবে। চলো গরম জলটা বসিয়ে দিই। গরম জলটা বসাচ্ছি কড়াইতে, গ্যাস জেলে দিয়েছি। জেলে এই যে গরম জল বসিয়ে দেব। জলটা খুব ভালো করে গরম করে নেব প্রথমে। দেখো জলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে, আমি জলটা ঢেলে নেব প্রথমে। আমি গরম জলের মধ্যে এই যে সয়াবিনগুলো দিয়ে দেবো। মাঝে মধ্যে সয়াবিন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর সয়াবিনটা ঠিক ভালোভাবে রান্না করলে কিন্তু মাছ মাংসকে পুরো ডাহা ফেল করে দেবে, এত ভালো লাগে সয়াবিন খেতে। আমি বেশি করে কাটতে হবে। মোটামুটি সবগুলো সয়াবিন নিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে কিছুক্ষণ রাখবো, সয়াবিনটা ভালো সেদ্ধ হয়ে যাবে। আর এই ছোট্ট ছোট্ট সয়াবিনগুলো ফুলে এত বড় বড় হবে। প্রচণ্ড গরম, এটাকে এখন আমি ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো। তো 10 মিনিট হয়েছে আমি ভিজিয়ে রেখেছি। এখন দেখো, দেখা যাক সয়াবিনটা কতটা ফুলেছে। দেখো ফুলে কত বড় বড় হয়েছে। গরম আছে এখনো, আরো একটু ফুলবে। সয়াবিনটার থেকে জলটা ভালো করে বের করে নেব এরকম ভাবে। ভালো করে চেপে চেপে এর মধ্যে থেকে যে জলটা আছে এক্সট্রা সেটা বের করে নেব। এটা খুব প্রোটিন রয়েছে এই সয়াবিনে, বাচ্চাদের বিশেষ করে দেওয়া খুবই ভালো। আমি তো আমার মেয়েকে চিকেন বলেই সয়াবিন খাইয়ে দিই, কারণ তো ছোট, অতটা বোঝে না, হয়তো চিকেনের নাম করে সয়াবিন খাইয়ে দিই। মামাম দেখো দেখো এটা চিকেন বলে সয়াবিনটা খাইয়ে দিই। সয়াবিন খাওয়া খুবই ভালো, খুব স্বাস্থ্যকর একটা খাবার। এরকম ভাবে প্রত্যেকটা সয়াবিন থেকে আমি জল কিন্তু বের করে নিচ্ছি। জলটা না ভালোভাবে বের করলে যখন সয়াবিনটা আমি ভাজবো তখন না কড়ার গায়ে লেগে যাবে। আর একটুখানি জলে থাকলে আর একটু ফুলতো, কিন্তু আজকে এখন সময় নেই, আমার তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে, সেই জন্য আমি আর বেশিক্ষণ রাখলাম না। দেখো সয়াবিনগুলো সব জল বের করে নিয়েছি, এবার চলো রান্নাটা করা যাক। ও আমি আলু কেটে নিয়েছি। বলো, ভিডিওটা করি। রান্না করার সময় খালি ডিস্টার্ব করে। এখন তোমাকে আমি কোলে নিয়ে কি করে ভিডিও করব, রান্না করব? মামাম দাঁড়াও, নিচ্ছি। এখানে দেখো আলুটা কেটে নিয়েছি,
তো জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। নেওয়ার পর আলুটাকে আমি না একটুখানি প্রেসারে দেব। তার কারণ এই যে রেসিপিটা সোয়াবিনের, এটা একটু মাখা মাখা হলে বেশ ভালো লাগে, আর আলুটা একটু বেশি সেদ্ধ হলে বেশ ভালোই লাগে। তো প্রেসারে আমি সেদ্ধ করে নেব আলুটা। দেখো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমি। একটা সিটি দেবো, একটার বেশি সিটি দেবো না, একটা সিটি দিলেই একদম যথেষ্ট। খুব সুন্দর আলুটা সেদ্ধ হবে। জল দিয়ে দেবো, দিয়ে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। ওভেনটা জ্বেলে নিয়েছি, একটা সিটি দেবো, তারপর নামিয়ে নেব। তো একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকে ভালো করে কেটে নেব। একটাই সিটি দেবো, একটার বেশি দেবো না। দেখো আর দেবো না কিন্তু সিটি, যেটুকু হয়েছে ওইটুকুতেই এনা। বেশি সেদ্ধ করলে আলুটা একদম গলে যাবে। এদিকে আমি তোমার সয়াবিনটা ভাজবো। সয়াবিনটা প্রথমে ভেজে নেব। তেল দিয়ে দিলাম, দিয়ে সয়াবিনটা ভালো করে ভেজে নেব। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব, নইলে কিন্তু সয়াবিনটা কড়ার গায়ে লেগে যেতে পারে। তো মোটামুটি তেলটা ভালোই গরম হয়েছে, আমি এখন সয়াবিনগুলো দিয়ে দেব। তো সয়াবিনটা ভালো করে আমি ভেজে নেব। দেখো সয়াবিন মোটামুটি ভাজা হয়ে গেছে। সয়াবিন খুব বেশি ফ্রাই করে না, তাহলে ভালো লাগবে না, একদম হালকা করে ভাজতে হয়। সয়াবিন ভাজা হয়ে গিয়েছে, সয়াবিনটা এবার তুলে নেব। সয়াবিন তো ভাজা হয়ে গিয়েছে। এদিকে আলুটা দেখো একদম পুরো পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম জিরে ফোড়ন। একদম সহজ একটা রান্না, আর ঠিকঠাক রান্নাটা করতে পারলে একদম মাছ মাংসকেও টক্কর দেবে। দারুণ লাগে খেতে সয়াবিন। আজকে পেঁয়াজ রসুন দিয়েই আমি সয়াবিনটা করব। এর আগের বার নিরামিষ সয়াবিনটা তোমাদেরকে রান্না করে দেখিয়েছি, আজকে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিনটা রান্না করে দেখাবো। এরপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আর এদিকে দেখো আলুর থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। আলুটা এখানে ঠিক খুব বেশি দেব না, ঠিক 1 চামচ মতো আদা রসুন বাটা আমি দিয়ে দেবো।
তারপর কয়েকটা টমেটো দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপর কিন্তু আমি আলুটাকে দেব। সয়াবিনের মধ্যে একদম গাদা গাদা মশলা দিলে ভালো লাগে না, অল্প মশলা দেবে। যেরকম আমি পেঁয়াজটা কিন্তু খুব বেশি দিইনি, আর আদা রসুন বাটা একদমই অল্প দিয়েছি। একদম কম মশলায় সুস্বাদু রেসিপি যারে বলে, সেটাই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না, তো মাছ মাংসের একঘেয়েমি স্বাদ পাল্টাতে হলেই তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারো এরকম সয়াবিন। দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে অল্প করে একটু জল দেবো। এরপর আর কি আলুটা দিয়ে দেবো আমি। লবণ দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। অল্প করে একটুখানি তেল দেবো আমি। ভালো করে কষিয়ে নেব আলু আর সয়াবিনটাকে এরকমভাবে। এখন এবার জল দিয়ে দেব। একটুখানি জল দেবো, খুব বেশি আর জল দেবো না। এরপর আর কি ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা একটু খুলে নেব। নেওয়ার পর যেহেতু আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে, সেই জন্য কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি কয়েকটা দিয়ে দিলাম। তরকারি, সয়াবিন তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে দিলাম। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো, আর তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।
তো আমি প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেল থেকে সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি। তো প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে, যাতে প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেলের ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশানটা পেয়ে যেতে পারো। তো দেখো সয়াবিনটা কেমন হচ্ছে, খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। আর খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা সয়াবিন বেশ ভালোই লাগে খেতে। একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি সয়াবিন কিন্তু খেতে আমাদের বেশ ভালোই লাগে। যারা সয়াবিন পছন্দ করো তাদের কাছে তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যারা সয়াবিন খাওনি কখনো বা খেতে হয়তো চাও না, তাদেরকেই বলছি বাড়িতে এরকমভাবে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। রুটি ভাত বা পরোটার সাথে কিন্তু তোমরা এরকম সয়াবিন তরকারি বানিয়ে খেতে পারো, ভীষণই ভালো লাগবে। একটু কম আছে সেই জন্য আর একটু লবণ দিলাম, দিয়ে একটুখানি সয়াবিনটা একটু ছেঁকে দিয়ে এরকম নাড়াচাড়া করে নেব। এরপর আর কি গরম মশলা দিয়ে দেব, গরম মশলা দিলাম, তারপর এখানে দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে দিলাম। সয়াবিনটা এখন আমার হয়ে গিয়েছে। গরম মশলাটা ভালো করে তরকারির মধ্যে মিশিয়ে দেব। সয়াবিনটা হয়ে গিয়েছে, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। কালারটা এরকম হলেও খেতে কিন্তু ভীষণই টেস্টি, একটা পারফেক্ট একটা রেসিপি, সয়াবিন রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো সয়াবিনটা আমি এখন ঢেলে নেব। আর দেখো সয়াবিনটা নামিয়ে নিয়েছি, দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও জাস্ট ফাটাফাটি। তোমরা যারা সয়াবিন পছন্দ করো না তাদেরকেই বলছি একবার এরকমভাবে বাড়িতে রান্না করে দেখো, দারুণ লাগবে। গরম ভাত বা রুটি বা পরোটার সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। তো আজকের আমার দুপুরের মেনু কিন্তু এই সয়াবিন। তো সয়াবিনের রেসিপিটা কেমন হয়েছে ঝটপট আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে দেখি সবাই। আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে হলে প্রিয়াঙ্কা বালা ইউটিউব চ্যানেলের দিকে লক্ষ্য রাখতে হবে তোমাদের সবাইকে। তো আজ আসি, সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। পরের দিন নতুন একটা ব্লগ ভিডিও রান্নার নিয়ে আমি হাজির হব। টাটা।